সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আসবে ফেরেশতা, বাঁধবে কইসে, কি দিয়া বাঁধবে? লোহার শিকল, লোহার দড়ি, আগুনের বেড়ি। কিন্তু যতই মা বাবা কান্দুক কেন, কারোর ওই শিকল খোলার ক্ষমতা নাই। বেটা বেটির ভাই বেড়াদার কারোর খোলার ক্ষমতা নাই। যখনই ওই নামাজ রোজা নেক আমল এসে দাঁড়াইয়া যাবে, তারা খুলবে ওই দড়ি, ওই রশি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এ আমার মা বোনেরা, তাই নামাজ রোজা আমাদের নেক আমল, আমাদের নেক আমল করতে আমরা বসে থাকবো। জোরে বলেন, আমরা বসে থাকবো না, আমরা ঘুম পারবো না, আমরা বেহুদার সময় নষ্ট করবো না। আমার মা গো, মা বোনেরা, রাতে দিনে 24 ঘন্টা, এই 24 ঘন্টার হিসাব নেবেন কে? কথা বলেন, কে নেবে? কোন সময়টুকু কোন কাজে ব্যয় করছ, কত সময় ব্যয় করো? গিবাদের মধ্যে বসে সেই সময়টুকুর হিসাব নেবেন কে? আল্লাহ। কথা বলেন, আবার কত সময় ব্যয় করতেছ ঠাট্টার মধ্যে, হাসির মধ্যে? কথা বলেন, ঠাট্টা হাসির মধ্যে ব্যয় করেন না সময়, সেই সময়টুকুর হিসাব নেবেন কে? আল্লাহ। কথা বলেন, যতটুকু সময় আপনি বেহুদার সময় নষ্ট করতেছেন বসে বসে টিভির সামনে, সেই সময়টুকুর হিসাব কে নেবেন? আল্লাহ। যতটুকুর সময় আপনি কোরআন পড়তেছেন সেই সময়টুকুর হিসাব কে নেবেন? মা গো, আপনি যখন নামাজ পড়তেছেন সেই সময়টুকুর হিসাব নেবেন কে? ওরে দুই হিসাব এক জায়গায় করবেন, কিন্তু মা গো আমাদের জন্য নেকির সময়টা যেন বেশি হয়। কিন্তু ঠাট্টা ওই গিবদের হিসাব যদি সময়টুকুর সময় যদি বেশি হয়ে যায়, তাহলে আমাদের দুঃখ ছাড়া আর কষ্ট ছাড়া উপায় নাই। আছে, জোরে বলেন। আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে তোমরা হাসো কম আর কান্দো বেশি। তোমাদের হাসার পাল্লা যেন বেশি না হয়ে যায়, তোমাদের কান্নার পাল্লা যেন রে বেশি হয়। ও আমার মা বোনেরা, দুনিয়ার মধ্যে হাসো কম এবং কান্দো বেশি। কথা ডাকা আল্লাহ। কতজন কোন ওর মনে দুঃখ কষ্টই নাই, খালি হাসিয়াই যায়। আশা কিনা? কথা বলেন। আল্লাহর নবী যখন একটু হাসতেন, মুস্কি হাসি দিতেন, কিন্তু উচ্চ সুরে হাসা যাবে না, মহিলাদের উচ্চ সুরে হাসা যাবে না। হুকুম টাকার আল্লাহ। আর উচ্চ সুরে হাসা হলে গুনার কাজ। কথা বলেন ঠিক না বেটি? হে আমার মা বোনেরা, কিন্তু আল্লাহর নবী মুস্কি মুস্কি একটু হাসি দিতেন। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত খাদিজাতুল কুবরা এবং হযরত ফাতিমাতুল জোহরা, এরা যদি হাসতেন, একটু মুস্কি হাসি দিতেন, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু আমরা ওইভাবে তাদের আদেশ একটু মেনে চলব, আল্লাহকে ভয় করব। আল্লাহর যারা ভয় করে চলে তারা উঠতো ওই রকম উচ্চ সুরে হাসতে পারে না। যার দিলে আছে আল্লাহর ভয়, কান্দে বসে নিরালায়। যার দিলে আছে আল্লাহর ভয়, কান্দে বসে নিরালায়। আহার নেদেরা ভালো লাগে না, আহার নেদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে কবরের ভয়, যার দিলে আছে কবরের ভয়, কান্দে বসে নিরালায়। আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে দোজখের ভয়, যার দিলে আছে হাসরের ভয়, কান্দে বসে নিরালায়। আহার নিদেরা ভালো লাগে না, ভালো
মেয়েদেরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে মিজানের ভয়, যার দিলে আছে মিজানের ভয়, ভাবে বসে নিরালায় সে বেটা বেটি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ। বেটা বেটি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে মিজানের ভয়, যার দিলে আছে মুসিবতের ভয়, ভাবে বসে নিরালায়, ভাবে বসে নিরালায়। পাকা বাড়ি ভালো লাগে না, ভালো লাগে পাকা ঘর ভালো লাগে না, ভালো লাগে। আলহামদুলিল্লাহ, যার দিলে আছে মৌতের কবরের ভয়, সে কোনোদিনকে হাসতে পারে না, কথা বলে সে কখনো বেহুদা কথা বলতে পারে না। হে আমার মা বোনেরা, সে কোনোদিন খারাপ কাজ, খারাপ কর্ম করতেও, পাপের কাজ করতে পারে। জোরে বলেন হে আমার মা বোনেরা, সে কোনোদিন খারাপ কাজ, বেহুদা কথা বলতে পারে না। আমার রব্বুল আলামিন আমাদের 5টা ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ফরজ করেছেন আমাদের 30টা রোজা, ফরজ করেছেন আমাদের পর্দা। পর্দা করা কার হুকুম? কথা বলেন। পর্দা করা আল্লাহর হুকুম, পর্দা করতে হবে আল্লাহর হুকুম। নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম, এবং রোজাটাও আমাদের রাখতে হবে আল্লাহর হুকুম। কিন্তু রোজা তো আমাদের 11টি মাস পরে একটি মাস, কিন্তু নামাজটা 12 মাসই। কিন্তু নামাজে এক ওয়াক্ত কাজা দোয়া যাবে না, পর্দারও গড় খিলাপ করা হুকুম টাকা। আল্লাহর নবী বলেন, নারীদের রাতে দিনে 24 ঘন্টার জন্য পর্দা হলো ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। পর্দাটা ফরজ, রাতে দিনে 24 ঘন্টা। হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ হুকুম। একটা জেলে সারা রাত ধরে মাছ ধরছে, সকালবেলা জেলে উঠে দেখে খালোর মধ্যে একটা মাছও নেই। জেলে হাসবে না কাঁদবে? কথা বলেন। হাসবে না কান্না করবে? কান্না করতেছে। এমন সময় একটা লোক বলতেছে, জেলে ভাই কান্না করতেছো কেন, কি হয়েছে? বলতেছে, ভাই ভাইয়া সকাল সারা রাত মাছ ধরে ধরে খালোর মধ্যে রাখছি, সকালবেলা উঠে দেখি একটা মাছ নেই। ওই লোকটা খালোটা নিয়ে দেখে খালোর তলা নাই। কি নেই? জোরে বলেন। খালোর তলা নেই। আর তলা যদি না থাকে মাছ, কথা বলেন, ওই খালোর আগে দরকার মজবুত তলা। কথা বলেন। তলা না থাকলে মাছ থাকবে না। হে আমার নারীগণ, যতই নামাজ আদায় করো, যতই কোরআন পড়ো, যতই নফল ইবাদত করো, আগের দরকার পর্দা। পর্দা যদি না থাকে আমল একটাও থাকবে। জোরে বলেন। হাসরের ময়দানে আমল নামা ফুটা হয়ে যাবে, আর ফুটো দিয়ে আমল সব বেরিয়ে। ভয় করব কার? পর্দা করব কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে আমরা পর্দা করব। কিন্তু পথে হাঁটা চলা করে এবং চলাফেরা করে দেখি কতজনের মাথায় কাপড় নাই, বুকের উপরে কাপড় নাই, কিন্তু আমি একটা মহিলা, আমাকে দেখে তখন মাথায় কাপড় দেয়। আমি তো একটা মহিলা, নারী, তার দেখে তখন কি করে? মাথায় তখন কাপড় দিয়ে ঢেকে, তখন গায়ে কাপড় দেয়। কারণ ভয় করতে হবে আল্লাহ, আমার থেকে কোনো ভয় নাই। কথা বলেন। ভয় করবো কার? আল্লাহকে ভয় করব। হে আমার মা বোনেরা, তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়। সবসময় আল্লাহকে ভয় করে চলবো। আল্লাহকে সবসময় যদি ভয় করে চলি, সেই মহিলা সেই পুরুষ কোনোদিন খারাপ কাজে করতে পারে না, পাপের কাজ করতে পারে না, খারাপ পথে পাও দিতে পারে না। হে আমার মা বোনেরা, কিন্তু বকরি আর
কুকুর কি চেনেন? আছে এই দেশে। হে আমার মা বোনেরা, বকরি আর কুকুর, কিন্তু বকরির আছে 4 আঙ্গুল লেজ। ওই লেজটা দিয়েই বকরি লজ্জা স্থান সুন্দর করে ঢেকে, কথা বলেন, রাখে না? আর কুকুরের আছে 1.5 হাত লেজ, আর ওই 1.5 হাত লেজ দিয়ে কুকুর লজ্জা স্থান ঢেকতে কেন পারে না? কুকুরের লজ্জা সরবই নেই, কথা বলেন ঠিক না বেঠিক? হে আমার মা বোনেরা, কুকুরের যত বড় লেজ হোক না কেন, ওর লেজের কোটা উঁচুই থাকে, কথা বলেন। ওই কুকুর রোদ মানে না, বৃষ্টিও মানে না, কুকুর শীত মানে না, কথা বলবেন, মানে কিচ্ছু মানে না। দেখবেন ফিস ফিস বৃষ্টি হচ্ছে এই বাড়ির থেকে, ওই বাড়ির থেকে। এমন লোক বলে কবল দেখে এলাম কুকুর আমার বাড়ি, আবার তো বাড়ি, এমন বলে না, কথা বলে। হে আমার মা বোনেরা, কুকুরের এটাও তো কর্ম, লেজের উঠা কুচো করে তামান বাড়ি বেড়াই কিনা, জোরে বলেন। হে আমার মা বোনেরা, এমন এমন মহিলাই আছেন লেজের কুটা উঁচু করে তামান বাড়ি, কথা বলে না কেন? খেয়াল করে না তো? এমন এমন মহিলা লেজের কুটা উঁচু করে তামান বাড়ি বেড়াই কি বেড়াই না। ওরে একবার দেখবে এখানে, আবার একটু পরে দেখবেন দোকানের উপরে, কথা বলেন। আপনার এলাকায় নাই? হে আমার মা বোনেরা, কিন্তু ওই মহিলার রোদ মানে না, ফিটফিটে বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে কিছু মাথায় দিয়ে ছোটেছে, কথা বলেন। আপনি এলাকায় দিয়ে হে আমার মা বোনেরা, রোদ হইল মানে না, ও রোদের মধ্যে ওরে ঘরে আছে ফ্যান, তাও রাস্তার ধারে বসে আছে। আপনি এলাকায় মহিলা আছে এরকম? হ্যাঁ, হে আমার মা বোনেরা, সাবধান, আল্লাহকে ভয় করেন। কার ভয়? আল্লাহকে ভয় করেন। এই সর্বঙ্গ ভিন পুরুষ যদি একবারে দেখে পেলে আপনার অঙ্গ নিয়ে জান্নাতে যেতে পারবেন কি? কিন্তু যে অঙ্গ ভিন পুরুষ দেখবে মাগো, সেই অঙ্গ নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় ও মাগো। কিন্তু আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী যে পুরুষের মধ্যে লজ্জা শরম নাই, সেই পুরুষ নারী কখনো জান্নাতে যেতে পারে না। ইমান, লজ্জা হলো ইমানের একটা অঙ্গ। হে আমার মা বোনেরা, যার ইমান নাই তার লজ্জা শরম, যার লজ্জা শরম নাই নেই, তার পর্দাটাও নেই, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তার পর্দাটাও নেই, আমরা ভয় করব আল্লাহকে। ওরে এমন কি নারী ছোট হোক আর বড় হোক, বৃদ্ধ হোক, সবার জন্য পর্দা ফরজ, কথা বলেন ঠিক না বেঠিক? নাই বানা বলতেছি। হে আমার মা বোনরা, আল্লাহ তাআলা বলেন, নারীদের যার সঙ্গে বিবাহ জাহেজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। কথাটা কার হুকুম? ওই নারীদের যার সঙ্গে বিবাহ জাহেজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। বা ভাইয়ের চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা দেওয়া হারাম, কথা বলেন। প্রতিবেশী ভাইয়ের সঙ্গে, খালাতো ফুফাতো হারাম, এবং খালাতো ফুফাতো প্রতিবেশী দেবরের সঙ্গেও, খালুর সঙ্গে, প্রতিবেশী খালুর সঙ্গে দেখা দেওয়া হারাম।